হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদের জন্য ফাইনালি ইনফরমেশন নিয়ে আসলাম। ইনফরমেশনটা হলো, দেখেন এখানে দেখেন এনরোমেল আইডি নাম্বার, তো আধার কার্ডে ফিঙ্গার দেওয়া সেই রিসিপ্ট। তো বন্ধুরা, এখানে রয়েছে এআরএন নাম্বার আর এখানে রয়েছে এনরোমেল আইডি। তো বন্ধুরা, এই ব্যক্তিরা এনআরসির সময়ও ফিঙ্গার দিছে, এনআরসির বাহিরেও এটা 4-5 বার ফিঙ্গার দিছে। তো ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু বর্তমান কিন্তু এই ব্যক্তিরা আধার কার্ডটা অনলাইন থেকে বাই করা পাইতেছে না, কারণ এনআরসির বাহিরে যেগুলা ফিঙ্গার দিচ্ছে ওগুলার ভিতরে একটা দুটা মানে জেনারেট হয়ে গেছে, তারপরে এটাও জেনারেট হয়ে গেছে। তো এনআরসিটাও জেনারেট হয়েছে, এনআরসির বাহিরে যেগুলা ফিঙ্গার দিচ্ছে ওগুলাও জেনারেট হয়ে গেছে। তো জেনারেট হওয়ার জন্য কিন্তু এই ব্যক্তিরা বর্তমান আধার কার্ডটা বাই করা পাইতেছে না। বন্ধুরা, আমি আরও একটা এনরোমেল আইডি রিসিপ্ট দেখে দিয়েছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই একটা এনরোমেল আইডি দেখেন, এটা এনআরসিতে ফিঙ্গার দিছে। তো দেখেন এখানে এআরএন নাম্বার আছে, তারপরে এখানে রয়েছেন এনরোমেল আইডি নাম্বার। তো এই ব্যক্তিরা অলরেডি খালি এনআরসির ভিতরে ফিঙ্গার দিছে, এই জন্য এই ব্যক্তিরা কিন্তু বর্তমান আধার কার্ডটা অনলাইন থেকে প্রিন্ট করে নিচ্ছে বা বাই করছে। আমি অনলাইন থেকে এনাদেরকে বাই করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন কথা হলো কি, যারা এনআরসির বাহিরে বায়োমেট্রিক দিছে, ফিঙ্গার দিছে, তো সেই ব্যক্তিগুলা কিন্তু বর্তমান আধার কার্ড বানান পারতেছে না। তো অনেকে আমাকে কমেন্টস করছেন, যে জানাইছেন যে দাদা, আমি এনআরসির বাইরেও ফিঙ্গার দিয়েছি কিন্তু আমার তো আধার কার্ড হয় নাই। তো এগুলা কোশ্চিন আমাকে অনেক ভাই করে আছে। তো বন্ধুরা, এনআরসির বাইরে যেগুলা ফিঙ্গার দিচ্ছেন, এখন কিন্তু ওই ফিঙ্গারগুলাও কিন্তু মানে ওই আধার কার্ডগুলোও কিন্তু জেনারেট হয়ে গেছে। তারপরে আর এনআরসির সময় যেটা ফিঙ্গার দিচ্ছেন ওটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। কিন্তু একটা ব্যক্তির তো একটা আধার কার্ড হবো, দুইটা আধার কার্ড তো হবো না। তো আপনাদের কি করা লাগবে, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি এনআরসির বাহিরে যদি আপনারা ফিঙ্গার দিয়ে থাকেন, তো সেই ফিঙ্গারের যেটা মানে ফিঙ্গারপ্রিন্ট আছে, আধার কার্ডের যেটা বায়োমেট্রিক আছে, সেটা কিন্তু আধার কার্ড সেন্টারে যায় ডিলিট করে দেওয়া লাগবে। ডিলিট না করলে কিন্তু এই এনআরসির যেটা মানে আধার কার্ড আছে এআরএন নাম্বার সহকারে, সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। কারণ একটা ব্যক্তির একটা আধার কার্ড হয়, দুইটা আধার কার্ড কিন্তু হয় না। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রবলেমে পড়ে থাকেন, তাহলে অতি শিগগিরই আপনাদের মানে অঞ্চলে যদি আধার কার্ড সেন্টার থাকে, তাদের সাথে আপনারা একটু ডিসকাস করে বলেন যে দাদা, আমি এনআরসিতেও ফিঙ্গার দিছি, এনআরসির বাহিরেও 4-5 বার ফিঙ্গার দিছি। ফিঙ্গার দেওয়ার জন্য আমার আধার কার্ডটা এখন মানে ডাউনলোড করবার পাইতেছি না। তো তেনারা আপনাদেরকে যে কোনো একটা উপদেশ দিব, হয় আপনাদেরকে মানে আধার কার্ডের মানে যেটা বায়োমেট্রিক দেওয়া আছে, মানে আধার কার্ডের বায়োমেট্রিক দেওয়া আছে এনআরসির মানে বাহিরে, তো সেটা হয়তো ডিলিট করে দিব। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু মানে যেটা এনআরসির সময় যেটা আধার কার্ডের বায়োমেট্রিক দিচ্ছেন, সেই বায়োমেট্রিকটা কিন্তু আপনাদেরকে বহাল রাখতে হবে। কারণ সেই আপনাদেরকে সরকারে চিনাক্ত করে রাখছে। কারণ আপনারা হয়তো এনআরসির সময় আপনাদের হয়তো নাম রিজেক্ট ছিল, বা বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনাদের নাম আসে নাই, আপনাদের এনআরসির আধার কার্ডটা লক হয়ে আসছিল। তো সেই জন্যে আপনাদেরকে মানে ভালো একটা উপদেশ দেই, যদি আপনারা পারেন এআরএন নাম্বার সহকারে যেটা আপনাদের মানে আধার কার্ডের যেটা রিসিপ্ট আছে, সেই রিসিপ্ট দিয়ে আপনারা আধার কার্ডটা বানিয়ে নেন। আর এনআরসির বাহিরে যেগুলো আপনারা ফিঙ্গার দিচ্ছেন, সেই আধার কার্ড যেগুলো আছে ওটা ডিঅ্যাক্টিভেট করে দেন, কারণ অনেক সময় আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।